গতকাল কাঁচা আমের শরবতের রেসিপিতে শেয়ার করেছিলাম, তবে আজকে শেয়ার করছি সিদ্ধ আমের ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। এই শুরুতেই আমি এখানে ২টা আম কেটে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমার নিজের গাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা তুলে নিচ্ছি। পাতাগুলো তুলে নিচ্ছি, একটা সাইডে ধুয়ে রেখে দিলাম। আর এখন আমটা উঠিয়ে নিয়েছি, আর এটাকে একদমই রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখন আমরা একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই সিদ্ধ করে রাখা আমগুলোকে নিয়ে নিব। আর নিয়ে নিব এখানে ১ মুঠের মতো পুদিনা পাতা। চাইলে কেউ ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে শুধু পুদিনা পাতার টেস্টটাই ভালো লাগে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলা চিনি, কারণ আমটা ভীষণ টক ছিল। আর এই ধরনের শরবতগুলো আমার কাছে একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে। আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি ১ চা চামচের একটু কম বিট লবণ। আর তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি একটুখানি কালো গোলমরিচের গুঁড়া। আর একটা মরিচকে ভেঙে হাফটা এখানে ইউজ করে নিচ্ছি। বেশি ঝাল হয়ে গেলে খেতে গিয়ে গলাটা জ্বলতে পারে, তাই বেশি ঝাল না দেওয়াই ভালো। সবকিছুর একটা ব্যালেন্স কম্বিনেশন থাকলেই ভালো লাগে। এখন এই আমের মিশ্রণটা একদমই রেডি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা কাপের মধ্যে বা মগের মধ্যে 3/4 কাপের মতো এই আমের পাল্পটাকে নিয়ে নিতে হবে, এবং পরিমাণ মতো ঠান্ডা পানি নিয়ে নিতে হবে। আর ব্যাস, তাহলে কিন্তু আপনার এই ঠান্ডা ঠান্ডা সিদ্ধ আমের শরবতটা একদমই রেডি। এই সেম প্রসেস ফলো করে কিন্তু আপনারা বানাতে পারবেন আমটাকে পুড়িয়েও। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। এই গরমে ডেফিনিটলি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।